আজকে ছুটির দিন আর ছুটির দিন মানে একটু অন্যরকম ব্রেকফাস্ট। ডেলি ব্রেকফাস্টের চেয়ে আলাদা কিছু বানাবার চেষ্টা করব। আসলে আমরা দুজনেই খুব খাদ্যরসিক, দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। এক একটা ছুটির দিন আমরা এক এক রকম খাবার বানাবার চেষ্টা করি। সেটা কখনো ভালো হয়, কখনো আবার খারাপও হয়। তবে কোনো ব্যাপার না, দুজনে খাই, দুজনে অ্যাডজাস্টও করে নিই। তো আজকে আমি বানাবো স্যান্ডউইচ, নর্মাল স্যান্ডউইচ। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরা দেখতে থাকো। স্যান্ডউইচ বানাবার জন্য আমি স্লাইস ব্রেড নিয়েছি আর স্লাইস চিজ ইউজ করেছি। আমার ব্রেডটা যেহেতু মিডিয়াম সাইজের, তাই এক একটা চিজকে আমি হাফ করে নিয়েছি, কারণ একটা চিজ দেওয়ার দরকার নেই, হাফ চিজই এনাফ হবে। তো স্লাইস চিজ, তারপর আমি যেটা করেছি স্যালাড, সেটা হলো লেটুস পাতা, শসা, পেঁয়াজ, টমেটো স্যালাড বানিয়েছি। অ্যান্ড টমেটো সস আছে আর পিনাট বাটার আছে। তো প্রথমেই আমি স্লাইস ব্রেডের উপর চিজ নিয়ে নিলাম, তারপর লেটুস লিভ, টমেটো, শসা, পেঁয়াজের যে স্যালাডটা আছে ওটা দিলাম। দেন আমি সস দিচ্ছি। তবে সস দিতে দিতে আমার একটা কথা মনে হচ্ছে যে আমি ভুল করলাম, ছুরি ইউজ করে সস দেওয়া হয় না, চামচ ইউজ করা উচিত ছিল। যাই হোক, কোনো রকমে অ্যাডজাস্ট করতেই হয়, অ্যাডজাস্ট করে নিলাম। তো এরপর আমি উপর থেকে একটু পিনাট বাটার ছড়িয়ে দেবো, মানে লাগিয়ে দেবো। তো যাই হোক, তো পিনাট বাটারটা অপশনাল, তোমরা নাও ইউজ করতে পারো। যারা বিশেষ করে ফিগার কনসিয়াস, ফ্যাটযুক্ত খাবার খেতে চাইছো না, তারা পিনাট বাটার ইউজ নাও করতে পারো, না করলেও খেতে যথেষ্টই ভালো হবে। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই পিনাট বাটার পছন্দ করি, তাই আমরা পিনাট বাটারটা লাগিয়ে দিলাম। তো এইভাবে আমার একটা স্যান্ডউইচ বানানো হয়ে গেল। এইভাবে আমি এবার দুটো, তিনটে, চারটে বাকি সমস্তগুলো বানাবো এইভাবে। তো একটা কথা আমার খুব মনে হচ্ছে যে সত্যি শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সে যে কোনো কিছু শেখা যায়। এই বয়সে এসে আমি রান্না শিখছি, হাসিও পাই মাঝে মাঝে আমার। বাট একটা যদি সাপোর্টিভ হাজব্যান্ড বা পার্টনার সাপোর্টিভ যদি থাকে, তাহলে তুমি সব বয়সেই সব কিছু শিখতে পারো। আসলে বয়সটা খুব একটা ম্যাটার করে না, কখনোই বয়সটা খুব একটা ম্যাটার করে না। যদি তোমার উইলিং পাওয়ার থাকে, ইচ্ছাশক্তি যদি তীব্র হয়, তাহলে তুমি নিশ্চয়ই শিখতে পারবে। আর নিজের মধ্যে পজিটিভিটি অবশ্যই রাখবে। যেমন দেখো, এই বয়সে এসে আমি ভাবিনি যে আমি এত ভ্যারাইটি ভ্যারাইটি জিনিসপত্র শিখবো। ইভেন এত খাবার বানাচ্ছি, তাও আবার চাকরি করে অফিস থেকে এসে। আমি একটা বদ্ধ কুঁড়ে মেয়ে ছিলাম, ইভেন এখনও আছি অনেকটা। যাই হোক, আমি কখনোই ভাবিনি যে আমি অফিস থেকে এসে আমি খাবার বানাবো, ডিনার করতে হবে, আমাকে বানাতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু আজ আমি সব পারছি। আসলে পজিটিভিটি আর ইচ্ছাশক্তি, এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি সব কিছুই শিখতে পারবে। এক এক জায়গার খাবার বানানোর ধরন এক এক রকম, এক এক জায়গার খাবারের টেস্ট এক এক রকম। আমার খুব ইচ্ছা করে বিভিন্ন জায়গার খাবার টেস্ট করতে। এই দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার এখানে স্যান্ডউইচ বানানো হয়ে গেল। আমাদের ব্রেকফাস্ট টেবিল রেডি। এখানে কী কী আছে আমি বলে দিচ্ছি। স্যান্ডউইচ আছে, তোমরা তো জানোই, দুজনে 2 গ্লাস জুস আছে, কলা আছে, আর আম আছে, ম্যাঙ্গো পাল্প মানে আমের পাল্প আছে। আমরা নর্মালি আম খেতাম চোপা শুদ্ধ আমটা পিস পিস করে কেটে খেতাম, বাট আমার হাজব্যান্ডরা এভাবে খায় না। ওরা শুধু চোপাটা বাদ দিয়ে শুধু পাল্পটা নিয়ে নেয়, ম্যাঙ্গো পাল্পটা নিয়ে ওরা ওটাই ওইভাবেই খায়। তো আমি এখন ওই জন্য ওভাবেই খাই। তো ম্যাঙ্গো পাল্প আছে দুজনের, আর দুজনের 2 বাটি স্যুপ আছে। এই ছিল আমাদের ব্রেকফাস্ট। ছুটির দিনের ব্রেকফাস্টটা আমরা এইভাবে এনজয় করব। ছুটির দিন তোমরাও পরিবারের সাথে খুব ভালো করে এনজয় করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।